হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি পুঁই শাক দিয়ে একটি বড়া বা পাকোড়া তৈরি করে দেখাবো। দেখুন বড়াটি দেখতে কতটি সুন্দর আর খেতেও কিন্তু খুবই চমৎকার। আর এই বড়াটি ট্রাই করলেই আপনারা বুঝবেন কতটা টেস্টি এবং কতটা মজার। সো কথা না বাড়িয়ে চলে যাই আমরা মেন প্রসেসিংয়ে। ফার্স্টেই আমি বড়া তৈরি করার জন্য যে পুঁই শাক নিয়েছিলাম সেই পুঁই শাকটিকে চপিং বোর্ডে ছোট ছোট কুচি করে নিয়েছি। দেখুন কিভাবে কুচি করেছি, যতটুকু পেরেছি কুচি করার চেষ্টা করেছি। আর এর সাথে আমি নিয়েছি 3-4টি ছোট দেশি পেঁয়াজ কুচিয়ে, 4টি 4 কোয়া রসুন কুচি, বড় যে রসুনগুলো আছে ইন্ডিয়ান যে রসুনগুলো পাওয়া যায়, এবং 6-7টি কাঁচামরিচ কুচানো। আর বড় বড় চিংড়ি মাছগুলো নিয়েছিলাম 7টি কুচিয়ে। আর সাথে নিয়েছি চিকপি ফ্লাওয়ার, ছোলার ডালের বেসন। আর এই বেসনটি আমি 1/3 কাপ ইউজ করব, এই কাপের মেজারমেন্ট কাপের। আর 1/3 কাপই এনাফ। আর সাথে নিয়েছি খুবই সামান্য রসুন এবং আদা বাটা, দেখতেই পাচ্ছেন। এখন একটি বোলে চিংড়ি মাছগুলোকে নিয়ে নিলাম মিক্সিং ডিশে। তার ভিতরে আদা রসুনের যে পেস্টটুকু ছিল দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, আর রসুন কুচি দিয়ে দিয়েছি। আর এখন লবণ দিয়ে আগে এগুলিকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এখন এর ভিতরে যে পুঁই শাকগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলি দিয়ে দিলাম। দেখুন আমি এখানে খুব সিম্পল জিনিস বাসায় যেগুলি পাওয়া যায় সেগুলি ইউজ করার চেষ্টা করেছি। আর সাথে দিয়ে দিলাম ছোলার ডালের বেসন 1/3 কাপ। এখন এগুলিকে খুব ভালোভাবে শক্তি দিয়ে কষলে কষলে মাখাতে হবে। আমি এখানে এক্সট্রা কোনো পানি বা অন্য কিছু ইউজ করি নাই। দেখুন আমি হাত দিয়ে সুন্দর করে কষলে কষলে মাখিয়ে নিচ্ছি। আর দেখতে হবে কিছুক্ষণ পরে, মাখানোর পরে মুঠো করে যে পাকোড়াটি বা বড়াটি মুঠো হচ্ছে কিনা। কারণ যদি মুঠো না হয় তাহলে কড়াই দেওয়ার সাথে সাথে এগুলি ছুটে যাবে আর ভাজা যাবে না। হয়ে গেছে মাখানো। এখন একটি ফ্রাই প্যানে খুবই সামান্য একটু তেল দিয়ে দিলাম। এতে বড়াগুলি যতদূর সম্ভব গোল গোল করে দিয়ে দিব। সাবধানে। আর চুলার আঁচ খুবই মিডিয়াম রাখতে হবে। চুলার আঁচ যেন খুব বেশি না হয়, তাহলে বড়াগুলো পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। আর ভিতর থেকে সিদ্ধ হবে না, বাইরে থেকে পুড়ে যাবে। এই জন্য চুলার আঁচ মিডিয়াম রেখে বড়াগুলিকে ভেজে উঠাতে হবে। এখন সাবধানে উল্টে দিতে হবে। পরে এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিতে হবে। ঠিক এইভাবে পরের যে বড়াগুলো সেগুলো ভেজে নিতে হবে। দেখুন আমার বড়াগুলো ভাজি হয়ে গেছে। আমি বড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি একটি প্লেটে। আবার পরে যে বড়াটুকু অবশিষ্ট মাখানো ওটুকু ছিল সেগুলো দিয়ে ভেজে নিচ্ছি। যদি মনে হয় যে তেল একটু কম হয়ে গেছে, এই পর্যায়ে আপনারা সামান্য তেল ইউজ করতে পারেন। আমি খুবই কম তেল দিয়ে ভাজার চেষ্টা করেছি। বড়াগুলিকে উল্টে দিতে হবে। সেম প্রসেসিং, এইভাবে বড়াগুলি ভেজে সুন্দরভাবে উঠিয়ে নিতে হবে। আর চুলার আঁচ একদম হাই করা যাবে না, মিডিয়ামের থেকে একটু কম করে বড়াগুলিকে ভাজতে হবে। তাহলে বড়াগুলি পুড়ে যাবে, ভিতর থেকে কাঁচা থাকবে আর বাইরে থেকে লাল হয়ে যাবে। খেতে গেলে মজা লাগবে না, খাওয়ার সময় ভিতরে দেখবেন বড়াগুলি কাঁচা। সো একটু যদি হালকাভাবে একটু ধীরে ধীরে বড়াগুলি ভেজে নেওয়া হয় তাহলে ভালো লাগবে খেতে। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব।